রতনবাবু ছিলেন শহরের সবচেয়ে বড় লোক, কিন্তু টাকা পয়সার সাথে সাথে তার অহংকারও দিন দিন আকাশ ছুঁয়েছিল। রতনের বাড়ির পাশেই থাকত করিম। করিম ছিল সাধারণ, কিন্তু মনটা ছিল তার অনেক বড়। তিনি গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করতেন না, মনে মনে সবাইকে ছোট লোক ভাবতেন। করিমকে সবাই ভালোবাসত, আর এটাই ছিল রতনের সবচেয়ে বড় হিংসার কারণ। রতন করিমকে সহ্য করতে পারত না। দূর হো এখান থেকে, আমার দামি গাড়ি নোংরা করিস না। অথচ সেই ভিক্ষুককেই করিম নিজের সাধ্যমতো খাবার এবং সাহায্য বাড়িয়ে দিত। করিমের এই সুনাম রতনের বুকে হিংসার আগুন জ্বালিয়ে দিত। সে ভাবত, এত টাকা আমার, অথচ নাম হয় করিমের। হিংসার বশবর্তী হয়ে রতন মনে মনে এক কুৎসিত পরিকল্পনা করতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল, যে কোনো উপায়ে করিমকে এই এলাকা থেকে তাড়িয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। রতন মিথ্যা চুরির অপবাদ দিয়ে করিমের দোকানে পুলিশ পাঠিয়ে দিল। এদিকে করিম নিজের ছোট দোকানে সততার সাথে কাজ করে যাচ্ছিল। সে জানতো না তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে। করিম আকাশ থেকে পড়ল। সে তো কখনো কারো এক পয়সাও অন্যায়ভাবে নেওনি। দূর থেকে রতনবাবু হাসছিলেন। তার হিংসুটে মন আজ চরম তৃপ্তি পাচ্ছিল। কিন্তু এলাকার মানুষ করিমকে ভালো জানত। তারা সবাই করিমের পাশে এসে দাঁড়ালো। কোনো প্রমাণ না পেয়ে পুলিশ শেষ পর্যন্ত চলে যেতে বাধ্য হল। করিমের সততার জয় হল। এতে রতনের রাগ ও হিংসা আরো 100 গুণ বেড়ে গেল। সে এবার আরো বড় কোনো ক্ষতি করার কথা ভাবল। রতনবাবু করিমের জমির জাল দলিল তৈরি করার জন্য এক দুর্নীতিবাজ উকিলকে মোটা অঙ্কের টাকা দিলেন। কয়েকদিন পর করিমের বাড়িতে এসে পৌঁছালো উচ্ছেদের নোটিশ। করিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। করিম ভাই, এটা উচ্ছেদ নোটিশ, কিন্তু এটা আমার দোকান। কি হবে? সব শেষ হয়ে গেল। করিম কোনো উপায় না দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল। সে বলল, হে ঈশ্বর, তুমিই বিচার করো। রতন ভাবল সে জিতে গেছে। টাকার জোরে সে সত্যকে চাপা দিয়ে দিয়েছে। কিন্তু ভাগ্য অন্য কিছু ভাবছিল। একের পর এক ফোন আসতে লাগলো। রতনের ব্যবসার পার্টনাররা সবাই তাকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেল। ঠিক সেই সপ্তাহে শেয়ার বাজারে এক ভয়াবহ ধস নামল, যেখানে রতনের সব টাকা খাটানো ছিল। মাত্র 24 ঘন্টার মধ্যে রতনের সব ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেল। সে দেউলিয়া হয়ে পড়ল। ব্যাংক থেকে লোক এসে রতনের বিলাসবহুল বাড়ি শিলগালা করে দিল। রতন তার নিজের বাড়ি থেকে বহিষ্কৃত হল। রতন তার চেনা ধনী বন্ধুদের কাছে সাহায্য চাইতে গেল, কিন্তু কেউ তাকে চিনল না। সবাই মুখ ফিরিয়ে নিল। কোটিপতি রতন এক নিমেষেই রাজপথের ফকির হয়ে গেল। তার অহংকার ধুলোয় মিশে গেল। যে মানুষটি একসময় এসি গাড়ি ছাড়া চলত না, আজ তাকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। পরদিন সকালে সেই পথ দিয়েই যাচ্ছিলেন করিম। রতনকে এই অবস্থায় দেখে তিনি থমকে দাঁড়ালেন। কিন্তু করিম তা করল না। সে রতনের ভাঙা অহংকারকে আঘাত না করে সাহায্যের হাত বাড়িয়ে দিল। দেখ, আমি আমার এক বন্ধুর কোম্পানিতে তোর জন্য কথা বলেছি। তারা একজনকে খুঁজছে। করিম রতনকে সসম্মানে নিজের ছোট বাড়িতে নিয়ে এলো এবং তাকে থাকার জায়গা দিল। রতন চাকরিটা পেল, কিন্তু তার মন ছোটই রয়ে গেল। সে ভাবত,
আমি এত বড় লোক, আজ করিমের দয়া চলছি। উপকারীর উপকার স্বীকার করার বদলে রতনের মনে আবারও করিমের প্রতি তীব্র হিংসা জন্ম নিল। টাকার অহংকার হারিয়ে রতন এখন একজন ছোট মনের চোর। সে সেই টাকা চুরি করে পকেটে পুরল। একদিন সুযোগ বুঝে সে করিমের সারা জীবনের জমানো টাকার বাক্সটি পেয়ে গেল। সে ভাবল, এই টাকা দিয়ে সে অন্য শহরে গিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করবে। রাতে ঘরে ফিরে করিম যখন চুরির ব্যাপারটা বুঝল, তার টাকা হারানোর চেয়েও রতনের এই নিচতায় বেশি কষ্ট হলো। কিন্তু প্রকৃতির বিচার বড় অদ্ভুত। মাঝ রাস্তায় রতনের সামনে এসে দাঁড়ালো দুই ছিনতাইকারী। এদিকে রতন টাকা নিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে পালাচ্ছিল। তার মনে তখনও ধরা পড়ার ভয়। তারা ছুরি দেখিয়ে রতনের কাছ থেকে সেই চুরির টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করল। রতন বাধা দিতে গেল, কিন্তু ছিনতাইকারীদের ধাক্কায় সে মাটিতে পড়ে গেল। রতনের চোখের সামনেই তারা করিমের থেকে চুরি করা সব টাকা নিয়ে চম্পট দিল। রতন আবার শূন্য হয়ে গেল। রতন বাধা দিতে গেল, কিন্তু ছিনতাইকারীদের ধাক্কায় সে মাটিতে পড়ে গেল।